হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম তা মানছে না। দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এ সংক্রান্ত আদালতের নির্দেশনা দেশের সব গণমাধ্যমকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান। তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমে তার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা একেবারেই অনুচিত। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি সম্প্রতি কিছু গণমাধ্যম তার বক্তব্য প্রচার করছে। এর অর্থ তারা আদালতের নির্দেশনা মানছে না। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা এখনই খুব কঠোর কোনো অবস্থানে যাচ্ছি না, তবে গণমাধ্যমগুলোকে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি স্মরণ করিয়ে দিতে চাই। অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে এবছরই দেশে ফিরবেন বলে যে ঘোষণা দিয়েছেন, এর কঠোর সমালোচনা করেছেন তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেন, একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি দলকে ধ্বংস করে দিতে পারে, আর তার প্রমাণ শেখ হাসিনা ও তার পরিবার। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। সোহেল তাজের পোস্টটি হুবহু তুলে ধরা হলো একজন মানুষের ইগো অর্থাৎ অহংকার যে একটি দেশ এবং একটি দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার। গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্রকে কবর দেওয়া, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করা, দেশ ও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, এসবের মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র জনতা ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকার পাহাড়ে বসে আবার এখন দেশে ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলা, এটা তাদের সঙ্গে প্রতারণা এবং ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।